জীবনের প্রতিটি পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু সব সিদ্ধান্ত সমান নয়। কখনো আমরা করি যা সহজ, কখনো যা সঠিক। আর এই সঠিক আর সহজের মাঝের পথটাই আসলে আমাদের চরিত্র, আমাদের আত্মা তৈরি করে। 2000 বছরেরও আগে এক যুদ্ধক্ষেত্রে এক বিভ্রান্ত মানুষের প্রশ্নের জবাবে উচ্চারিত হয়েছিল এমন কিছু শিক্ষা যা আজও অটল সত্য। সেই কথাগুলোর নাম ভগবদ্গীতা। গীতা কোনো ধর্মগ্রন্থ নয় শুধু, এটা এক বাস্তব জীবনের দর্শন। এটা শেখায় কিভাবে কর্ম করেও শান্ত থাকা যায়, কিভাবে সাফল্য খুঁজে না পেয়েও অর্থপূর্ণ থাকা যায়, আর কিভাবে হারিয়ে গেলেও নিজেকে খুঁজে পাওয়া যায়। এই সিরিজে আমরা গীতার 10টা নীতি নিয়ে কথা বলবো, যা আজকের পৃথিবীতেও তোমার মানসিক স্বচ্ছতা, দায়িত্ববোধ আর অন্তর্গত শান্তির পথ দেখাতে পারে। চলো শুরু করি প্রথম নীতি দিয়ে, কর্মযোগ, নিষ্কাম কর্মের শিক্ষা। আধুনিক জীবনে এই কর্মযোগের দর্শনটি কেবল একটি আধ্যাত্মিক নীতি নয়, এটি হল উচ্চতর উৎপাদনশীলতা এবং মানসিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি। আমাদের সমাজের প্রতিটি স্তরে, শিক্ষার্থী জীবন থেকে শুরু করে কর্পোরেট জগৎ এবং ব্যক্তিগত সম্পর্ক পর্যন্ত, আমরা প্রায়শই ফলাফলের প্রত্যাশা এবং উদ্বেগ দ্বারা চালিত হই। একজন শিক্ষার্থী যখন একটি কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তখন তার মনে যদি কেবল আমি ফেল করব কিনা বা আমার বন্ধুরা কত নম্বর পাবে এই ধরনের ফল কেন্দ্রিক চিন্তা ঘুরতে থাকে, তবে তার পক্ষে শতভাগ মনোযোগ দিয়ে পড়াশোনা করা অসম্ভব হয়ে ওঠে। কিন্তু যখন সেই শিক্ষার্থী ফলাফলের চাপ সম্পূর্ণভাবে ত্যাগ করে নিজের বর্তমান কর্ম অর্থাৎ আজকের পাঠটি নির্ভুলভাবে শেষ করার উপর মনোযোগ দেয়, তখন তার কাজের মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয়। এই শিক্ষাকে যখন আমরা কর্মজীবনে প্রয়োগ করি, তখন তা এক বিপ্লবী পরিবর্তন নিয়ে আসে। ধরুন, আপনি একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রকল্প বা একটি জটিল সফটওয়্যার তৈরি করছেন। আপনার হাতে থাকা কাজটি হলো কোড লেখা, পরিকল্পনা করা এবং দলের সদস্যদের সাথে সহযোগিতা করা। কিন্তু প্রকল্পের চূড়ান্ত সফলতা, বিনিয়োগকারী পাওয়া বা বাজারে তার গ্রহণযোগ্যতা, এই সমস্ত কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা বহিরাগত কারণের ওপর নির্ভরশীল। ফলস্বরূপ এই ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি মানসিক উদ্বেগ, অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা সৃষ্টি করে। গীতা আমাদের শেখায় যে আমাদের অধিকার কেবল কর্মের ওপর, ফলাফলের ওপর নয়। এর অর্থ এই নয় যে আমরা লক্ষ্যের কথা ভুলে যাব, বরং এর মানে হলো লক্ষ্যকে একটি প্রাথমিক দিক নির্দেশনা হিসাবে স্থির করে সমস্ত শক্তিকে বর্তমান মুহূর্তের নিখুঁত কর্মের দিকে পরিচালিত করা। যখন আমরা ফলাফলের মোহ থেকে মুক্ত হয়ে কর্ম করি, তখন আমরা সেই কর্মকে সম্পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে সম্পাদন করতে পারি। উদাহরণস্বরূপ, একজন শিল্পী যখন নিখুঁত ছবি আঁকেন, তখন তিনি তার বিক্রির কথা ভাবেন না, কেবল রং আর তুলির সঙ্গেই থাকেন। তখনই তার সৃষ্ট সৃষ্টিটি জন্ম নেয়। এই অনাসক্ত কর্ম আমাদের এক ধরনের অভ্যন্তরীণ স্বাধীনতা দেয়। কারণ ফলাফল যাই হোক না কেন, সফলতা আসুক বা ব্যর্থতা, আমরা জানি যে আমরা আমাদের অংশের কাজটি সম্পূর্ণরূপে করেছি। এই মানসিকতা আমাদের অহংকার এবং হতাশা উভয় থেকে রক্ষা করে। সফল হলে আমরা আত্মশ্লাঘা বোধ করি না, কারণ ফল আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আবার ব্যর্থ হলেও আমরা নিজেদের দোষ দিই না, কারণ আমরা জেনেছি যে আমরা আমাদের সেরা চেষ্টা করেছি। এই নিষ্কাম কর্ম বা ফলের প্রত্যাশাহীন কর্মই হলো যোগ, যা মানুষকে মানসিক শান্তি এবং জীবনের উচ্চতর উদ্দেশ্যের দিকে চালিত করে। এই দর্শন আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আসে। তুমি যেন কর্মফলের হেতু না হও, আর কর্ম না করার প্রতিও যেন তোমার আসক্তি না থাকে। এর অর্থ হলো আমরা যেন কেবল ফল পাওয়ার জন্য কাজ না করি, আবার ফল নিয়ে উদ্বেগের কারণে কাজও বন্ধ করে না দিই। একজন পিতা বা মাতা যখন নিঃস্বার্থভাবে সন্তানের যত্ন নেন, তখন তারা কেবল তাদের দায়িত্ব পালন করে যান। সন্তান ভবিষ্যতে তাদের সেবা করবে কিনা সেই চিন্তা থেকে তারা মুক্ত থাকেন। এই নিঃস্বার্থ সেবাই হলো প্রকৃত কর্মযোগ। এই মানসিকতার প্রধান সুবিধা হলো এটি মানসিক চাপকে অনেকাংশে হ্রাস করে। বেশিরভাগ উদ্বেগ সৃষ্টি হয় যখন আমরা এমন কিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই যা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন বাজার, অন্য মানুষের মন বা ভবিষ্যতের ঘটনা। গীতা এই সমস্ত বহিরাগত কারণের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখায় এবং সম্পূর্ণ মনোযোগকে সেই একমাত্র জিনিসের উপর কেন্দ্রীভূত করতে বলে যা আমাদের নিয়ন্ত্রণে, তা হলো আমাদের প্রচেষ্টা এবং আমাদের কর্ম।
যখন আমরা এই দর্শনকে সম্পূর্ণরূপে আত্মস্থ করি তখন প্রতিটি কাজই এক ধরনের ধ্যানে পরিণত হয়। আমরা নিজেদের সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে নিমজ্জিত করি, অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকি। এই প্রক্রিয়ায় আমরা কেবল আরও ভালো কাজই করি না, বরং আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাই। প্রতিটি কর্তব্য পালন করা তখন বোঝা না হয়ে এক ধরনের সুযোগ হয়ে ওঠে, যা আমাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তির পথ প্রশস্ত করে। কর্মযোগের এই শিক্ষা আমাদের শেখায় যে শ্রেষ্ঠত্বের অন্বেষণই হলো পুরস্কার, আর ফল হলো কেবল সেই প্রক্রিয়ার এক পার্শ্ব উপহার মাত্র। এইভাবেই আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েও জীবনের প্রতি পূর্ণ দায়বদ্ধতা বজায় রাখতে পারি। ভগবদ্গীতার এই শিক্ষাটি মানব জীবনের সবচেয়ে গভীর দার্শনিক ভিত্তি প্রদান করে এবং এটি আমাদের মানসিক চাপ, ভয় ও শোকের মূল কারণগুলিকে দূর করতে সাহায্য করে। এই বাণীটি বলে যে আমরা কেবল এই ক্ষণস্থায়ী শরীর নই, বরং আমরা এক অবিনাশী আত্মার অংশ। প্রতিদিনের জীবনে আমরা নিজেদের পরিচয়কে আমাদের শরীর, নাম, পেশা বা সামাজিক অবস্থানের সাথে দৃঢ়ভাবে যুক্ত করি। যখন আমাদের শরীর বার্ধক্যের মধ্য দিয়ে যায়, অসুস্থ হয় বা যখন আমাদের কোনো সামাজিক অবস্থান বা সম্পত্তি আমরা হারাই, তখন আমরা তীব্র দুঃখ অনুভব করি, কারণ আমরা মনে করি আমাদের আমি বা সত্তাটি ধ্বংসের পথে। কিন্তু আত্মার অমরত্বের ধারণা এই সমস্ত ভয়ের ওপর এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। এটি শেখায় যে শরীর হলো আত্মার জন্য একটি পোশাক মাত্র। ঠিক যেমন আমরা পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরি, তেমনি আত্মা পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই জ্ঞান আমাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা, যেমন মৃত্যু বা প্রিয়জনের বিচ্ছেদ, সহজভাবে গ্রহণ করতে সাহায্য করে। যখন কোনো প্রিয়জন চলে যান, তখন এই ধারণা সান্ত্বনা দেয় যে যদিও তাদের শারীরিক উপস্থিতি শেষ হয়েছে, কিন্তু তাদের আত্মা অবিনশ্বর এবং তা কেবল ভিন্ন রূপে বা ভিন্ন স্থানে যাত্রা করেছে। এই চেতনা আমাদের শোকের তীব্রতাকে কমিয়ে দেয় এবং জীবনের স্বাভাবিক প্রবাহকে মেনে নিতে শেখায়। কর্মজীবনেও এই ধারণাটির প্রভাব সুদূর প্রসারী। যখন কোনো ব্যবসায়িক ব্যর্থতা বা বড় কোনো ক্ষতি হয়, তখন সেই ব্যর্থতাকে যদি আমরা নিজের আত্মার ব্যর্থতা হিসেবে দেখি, তবে আমরা ভেঙে পড়ি। কিন্তু এই দর্শন আমাদের বোঝায় যে ব্যর্থতা বা ক্ষতি কেবল আমাদের অস্থায়ী প্রচেষ্টা বা সম্পদের ক্ষতি, আমাদের ভেতরের প্রকৃত সত্তা বা আত্মার নয়। এই পার্থক্য বোঝার ফলে আমরা দ্রুত মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে পারি এবং নতুন করে চেষ্টা করার শক্তি পাই। এটি আমাদের ভয়ভীতি থেকে মুক্ত করে। মৃত্যু ভয় হলো মানুষের সবচেয়ে বড় ভয়, কিন্তু যখন আপনি জানেন যে আপনার প্রকৃত সত্তাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, বাতাস শুকাতে পারে না, তখন আপনি নির্দ্বিধায় আপনার নৈতিক কর্তব্য বা ধর্ম পালন করতে পারেন, যেমনটা অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে উৎসাহিত করা হয়েছিল। একজন সৈনিক বা একজন সেবাকর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তখন আত্মার এই অমরত্বের ধারণা তাদেরকে মনোবল যোগায়। এটি আমাদের শেখায় যে শারীরিক কষ্ট বা ক্ষয় একটি নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু আমরা যারা তা অনুভব করি, সেই অনুভবকারী সত্তাটি অনন্তকাল ধরে বিদ্যমান। এই বোধ আমাদের ছোট ছোট জাগতিক সমস্যা, শারীরিক দুর্বলতা বা ক্ষণস্থায়ী অপ্রাপ্তি নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত রাখে। এটি আমাদের জীবনের বৃহত্তর উদ্দেশ্যের দিকে মনোনিবেশ করতে সাহায্য করে, যেখানে আমরা ক্ষণস্থায়ী লাভের পরিবর্তে অমর আত্মার উন্নতির জন্য কাজ করি, যেমন জ্ঞান অর্জন, অন্যের সেবা করা বা নিঃস্বার্থভাবে প্রেম করা। এইভাবেই আত্মার অমরত্বের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত দুঃখ, ভয় এবং অস্থিরতার বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করে। ভগবদ্গীতার সবচেয়ে বাস্তবসম্মত শিক্ষাগুলির মধ্যে এটি অন্যতম, কারণ এটি সরাসরি আমাদের অভ্যন্তরীণ জীবনের গুণগত মানকে প্রভাবিত করে। গীতা ঘোষণা করে যে মনই আত্মার বন্ধু, আবার মনই আত্মার শত্রু। এর অর্থ হল আমাদের মন একটি দ্বিমুখী শক্তি, যা আমাদের সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, আবার ধ্বংসের অতল গহ্বরেও নিক্ষেপ করতে পারে। আধুনিক বিশ্বে যেখানে তথ্য এবং প্রলোভনের অবিরাম প্রবাহ রয়েছে, সেখানে মনের নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত কঠিন। উদাহরণস্বরূপ, আমরা হয়তো জানি যে স্বাস্থ্যকর জীবনযাপন করা দরকার, কিন্তু মন সহজেই ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ে। আমরা জানি যে এই মুহূর্তে কাজ করা উচিত, কিন্তু মন বারবার সোশ্যাল মিডিয়ার দিকে টেনে নিয়ে যায়। মনকে বন্ধুর মতো ব্যবহার করার অর্থ হলো তাকে ইতিবাচক লক্ষ্যের দিকে চালিত করা। যখন মন নেতিবাচক বা অলস চিন্তা দ্বারা আক্রান্ত হয়, তখন সচেতনভাবে মনকে সেখান থেকে সরিয়ে এমন কোনো কাজে নিযুক্ত করা
যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের সহায়ক। গীতা এই নিয়ন্ত্রণ অর্জনের দুটি প্রধান উপায় বাতলা দিয়েছে: অভ্যাস অর্থাৎ নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্য অর্থাৎ আসক্তি বা অনীহা থেকে মুক্তি। অভ্যাস হলো বারবার কোনো একটি ভালো কাজকে দৈনন্দিন রুটিনে পরিণত করা, যেমন নিয়মিত ধ্যান করা, সঠিক সময়ে কাজ করা বা ইতিবাচক কথা বলা। এই অভ্যাসগুলি আমাদের মনের গতিপথকে ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। আর বৈরাগ্য হলো ফল বা আকাঙ্ক্ষার প্রতি আসক্তি ত্যাগ করা। যখন আমরা কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ি, তখন মন সেই বস্তুর দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে। বৈরাগ্যের মাধ্যমে আমরা সেই বস্তুর প্রতি আকর্ষণ বা বিকর্ষণ উভয় ত্যাগ করি, যার ফলে মন স্বাধীনতা লাভ করে। যখন মন নিয়ন্ত্রণে থাকে, তখন তা আমাদের শক্তি, স্থিতিশীলতা এবং সৃজনশীলতা এনে দেয়। মন নিয়ন্ত্রণের বাইরে থাকলে এটি আমাদের উদ্বেগ, রাগ এবং ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। ক্রোধের পরিণতি বিষয়ক বাণীতে গীতা ঠিক এই কথাই বলে: অস্থির মন স্মৃতির বিভ্রম ঘটায়, যা বুদ্ধিনাশের কারণ হয়। তাই প্রতিদিনের জীবনে সকালে কিছু সময়ের জন্য ধ্যান বা মাইন্ডফুলনেস চর্চা করা, নিজের চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করা এবং নেতিবাচক চিন্তাগুলোকে ধরে না রেখে যেতে দেওয়াই হলো মনের নিয়ন্ত্রণ অর্জনের ব্যবহারিক পদক্ষেপ। এটি আমাদের ব্যক্তিগত সম্পর্ক, কর্মজীবন এবং স্বাস্থ্য সব কিছুতেই সুফল এনে দেয়। একটি নিয়ন্ত্রিত মন হলো একটি শান্ত হ্রদের মতো, যা জীবনের সমস্ত উত্থান পতনকে স্পষ্টভাবে প্রতিফলিত করতে পারে এবং আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই শিক্ষাই আমাদের শেখায় যে জীবনের সবথেকে বড় যুদ্ধটি বাইরের পৃথিবীতে নয়, বরং এটি আমাদের ভেতরের মনের সাথেই। আর এই যুদ্ধে জয়ী হবার একমাত্র উপায় হলো নিজের মনকে নিজের সেরা বন্ধুতে পরিণত করা। যোগের সবচেয়ে সহজ এবং গভীর সংজ্ঞা হল সমত্ব। গীতা অনুসারে সমত্ব হল সাফল্য ও ব্যর্থতা, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, সুখ ও দুঃখ, এই দ্বৈততাগুলোর মধ্যে স্থির, শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকা। এটি কেবল একটি মানসিক অবস্থা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্ম সম্পাদনের এক উচ্চতর শৈলী। আধুনিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই দ্বৈততা। যখন সাফল্য আসে, তখন আমরা আত্মতৃপ্তি এবং অহংকারে আচ্ছন্ন হই। যখন ব্যর্থতা আসে, তখন আমরা হতাশায় ভেঙে পড়ি এবং নিজেকে অযোগ্য মনে করি। এই দুটি চরম অবস্থা আমাদের কর্মের ধারাবাহিকতাকে নষ্ট করে দেয়। একজন ক্রীড়াবিদের কথা ভাবুন। যদি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার পর সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পরের ম্যাচের প্রস্তুতিতে গাফিলতি করে, বা একটি ম্যাচ হারার পর হতাশায় অনুশীলন বন্ধ করে দেয়, তবে সে কখনোই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। সমত্ব শেখায় যে জয় বা পরাজয় যাই আসুক না কেন, তা কেবল একটি প্রক্রিয়াগত ফল। এই ফল আপনার প্রকৃত মূল্যকে সংজ্ঞায়িত করে না। তাই সাফল্যের সময়ও স্বাভাবিক থাকা এবং এটিকে ধরে রাখার জন্য আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে তা মনে রাখা, আর ব্যর্থতার সময়ও শান্ত থাকা এবং এটিকে একটি মূল্যবান শিক্ষা হিসেবে গ্রহণ করাই হলো সমত্বের ব্যবহারিক প্রয়োগ। এই মানসিকতা মানুষকে অত্যন্ত স্থিতিশীল করে তোলে। যখন আপনার ভেতরের অবস্থা বাইরের ঘটনা দ্বারা প্রভাবিত হয় না, তখন আপনি জীবনের কঠিনতম সময়েও স্পষ্টভাবে চিন্তা করতে পারেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেন। উদাহরণস্বরূপ, শেয়ার বাজারে বা ব্যবসায়িক সংকটের সময় অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু যিনি সমত্ব লাভ করেছেন তিনি বাজারকে একটি বাহ্যিক ঘটনা হিসেবে দেখেন এবং শান্তভাবে তথ্য বিশ্লেষণ করে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপটি নেন। সমত্ব আমাদের কর্মজীবনের সমালোচনার ক্ষেত্রেও প্রযোজ্য। যখন কেউ আপনার কাজের প্রশংসা করেন, আপনি তা বিনয়ের সাথে গ্রহণ করেন, কিন্তু তা যেন আপনার আত্মমূল্যায়নের ভিত্তি না হয়। আবার যখন কেউ কঠোর সমালোচনা করেন, তখন আপনি সেটি ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে কেবল সেই তথ্যের মূল্য বিচার করেন এবং আপনার কাজের উন্নতিতে মনোযোগ দেন। এইভাবে প্রশংসা বা নিন্দা কোনোটাই আপনাকে অস্থির করতে পারে না। এই যোগাবস্থা অর্জনের ফলে মানুষ আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়া থেকে মুক্ত হয়। আপনি আপনার দায়িত্বগুলি আবেগ, পছন্দ বা অপছন্দ দ্বারা চালিত না হয়ে কেবল কর্তব্য হিসেবে পালন করতে পারেন। এটি আপনাকে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্বের ক্ষেত্রেও অত্যন্ত ভারসাম্যপূর্ণ করে তোলে। আপনি অন্যের সাফল্য বা ব্যর্থতার দ্বারা ঈর্ষান্বিত বা অতি উত্থল হন না, বরং আপনি কেবল তাদের সাথে তাদের যাত্রায় অংশ নেন। আপনার অভ্যন্তরীণ শান্তিতে কোনো ব্যাঘাত ঘটে না।
গীতার এই সমত্বের শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা, তা সে যত ভালো বা খারাপই হোক না কেন, তা কেবল একটি ক্ষণস্থায়ী মেঘের মতো। প্রকৃত শান্তি সেই আকাশে নিহিত, যা মেঘ মুক্ত বা মেঘযুক্ত উভয় অবস্থাতেই স্থির থাকে। ভগবদ্গীতার এই শিক্ষাটি আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি চূড়ান্ত সতর্কবার্তা। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়াকে বর্ণনা করে। ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতির বিভ্রম ঘটে, স্মৃতি ভংস হলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। এই শৃঙ্খলটি আধুনিক মনস্তত্ত্বের সাথে হুবহু মিলে যায় এবং আমাদের প্রতিদিনের জীবনের ক্ষতিকর আবেগের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করে। ক্রোধের উৎপত্তি সাধারণত কোনো আকাঙ্ক্ষাপূর্ণ না হলে বা আমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটলে হয়ে থাকে। উদাহরণস্বরূপ, ট্রাফিকের কারণে আপনার গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরি হচ্ছে। আপনার মন যা চেয়েছিল সময় মতো পৌঁছানো, তা যখন হয়নি, তখনই ক্রোধের জন্ম হয়। এই ক্রোধ সৃষ্টি করে মোহ বা বিভ্রান্তি। রাগের বশে আমরা ভুলে যাই যে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ কি। ট্রাফিকের ওপর রাগ করে গাড়ি দ্রুত চালানো বা অন্য চালকের সাথে বিবাদে জড়ানো এই মোহেরই ফল। মোহ জন্ম দেয় স্মৃতির বিভ্রম। এই সময় আমরা ভুলে যাই আমাদের কর্তব্য কি, ভুলে যাই যে আমরা আইনগতভাবে বা নৈতিকভাবে কি করতে বাধ্য ছিলাম বা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি ছিল। রাগের মাথায় আমরা এমন কথা বলি বা এমন সিদ্ধান্ত নিই যে আমাদের নৈতিক মূল্যবোধের পরিপন্থী। এই স্মৃতির বিভ্রম থেকে জন্ম নেয় বুদ্ধিনাশ, অর্থাৎ ভালো মন্দের বিচার করার ক্ষমতা হারানো। একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিও রাগের বশে এমন ভুল বিনিয়োগ বা সম্পর্ক ছেদ করতে পারে যা সে স্বাভাবিক অবস্থায় কখনোই করত না। এই বুদ্ধিনাশের চূড়ান্ত পরিণতি হল প্রণশ্যতি বা ধ্বংস। এই ধ্বংস শারীরিক, আর্থিক বা সম্পর্কের ধ্বংস হতে পারে। এই শিক্ষা আমাদের শেখায় যে ক্রোধকে প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। একজন নিয়ন্ত্রিত মনের ব্যক্তি জানেন যে রাগ হলো একটি ট্রিগার যা তাকে সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে। তাই রাগের প্রথম স্ফুলিঙ্গ দেখা মাত্রই তাকে থামাতে হবে। এর ব্যবহারিক উপায় হলো রাগের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানানো। যখন আপনি অনুভব করেন যে রাগ বাড়ছে, তখন 1 মিনিট বিরতি নিন, গভীর শ্বাস নিন এবং পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিন। নিজেকে এই প্রশ্ন করুন, আমি এখন যে কাজ বা কথাটি বলতে যাচ্ছি তা কি 1 ঘন্টা পরেও আমার কাছে সঠিক বলে মনে হবে? বেশিরভাগ সময়ই উত্তর হবে না। গীতার এই শিক্ষা আমাদের শেখায় যে আমাদের আবেগই আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে না। আমাদের বিচার বুদ্ধি সেই নিয়ন্ত্রণকারী শক্তি হওয়া উচিত। তাই রাগ বা ক্রোধ হলো আমাদের ভেতরের বিপদ সংকেত, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের পছন্দের স্বাধীনতা হারাতে চলেছি। এই শৃঙ্খলটি জানা থাকলে আমরা মোহের স্তরে পৌঁছানোর আগেই সচেতন হয়ে যাই। ক্রোধের পরিণতির জ্ঞান আমাদের জীবনে একটি শক্তিশালী ফিল্টার হিসেবে কাজ করে, যা আমাদের আবেগতাড়িত এবং আত্মধ্বংসাত্মক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। ভগবদ্গীতার এই বাণীটি তার চূড়ান্ত শিক্ষা, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সমস্ত প্রকার কর্তব্য বা ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, চিন্তা করো না। এর অর্থ এই নয় যে কাজ করা বন্ধ করে দিতে হবে, বরং এর গভীর অর্থ হল নিঃস্বার্থ ভক্তি এবং বিশ্বাসের সাথে নিজের সমস্ত কর্মফল, উদ্বেগ এবং জীবনের ভার পরম সত্তার ওপর সমর্পণ করা। এই শিক্ষাটি মানুষের জীবনে আসে যখন তারা কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে তাদের সীমিত প্রচেষ্টার চূড়ান্ত সীমাবদ্ধতাগুলি বুঝতে পারে। আপনি হয়তো আপনার সাধ্যমতো সব চেষ্টা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন এবং নৈতিকভাবে জীবনযাপন করেছেন, কিন্তু তবুও অপ্রত্যাশিত সংকট বা ব্যর্থতা আপনার জীবনে এসেছে। এই সময়ে মানুষ চরম উদ্বেগ এবং হতাশার শিকার হয়, কারণ তারা জীবনের সমস্ত নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়। সর্বশরণন হলো সেই মানসিক বোঝা থেকে মুক্তি পাওয়ার উপায়। বাস্তব জীবনে এর প্রয়োগ অত্যন্ত কার্যকর। কঠিন আর্থিক সংকট বা মারাত্মক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার পরে যখন আপনার পক্ষে আর কিছু করার থাকে না, তখন এই ধারণা শান্তি দেয়। আপনি আপনার সমস্ত চেষ্টা করার পরে চূড়ান্ত ফলাফলকে পরম সত্তার হাতে সঁপে দেন। এই আত্মসমর্পণের অর্থ হলো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন যা হবে তা আমার মঙ্গলের জন্যই হবে। এই বিশ্বাসই হলো মনের সবচেয়ে বড় আশ্রয়। এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমায়, কারণ আপনি জানেন যে আপনার জীবনের মূল দায়িত্ব অন্য একটি উচ্চতর শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। যখন আপনি জীবনের ছোটখাটো বিষয়গুলো নিয়েও অতিরিক্ত চিন্তা করা বন্ধ করেন, তখন আপনার মানসিক শক্তি সেই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ফিরে আসে যেখানে আপনার প্রচেষ্টা প্রয়োজন।
এটি কেবল একটি মিছক বিশ্বাস নয়, এটি একটি জীবন দর্শন যা আপনাকে অহংকার থেকে মুক্তি দেয়। যখন আপনি সফল হন তখন আপনি মনে করেন না যে আপনি একাই সব করেছেন, বরং এর পেছনে ঐশ্বরিক অনুগ্রহ রয়েছে তা স্বীকার করেন। এই কৃতজ্ঞতা আপনাকে বিনয়ী রাখে। আবার ব্যর্থ হলে আপনি ভেঙে পড়েন না, কারণ আপনি বিশ্বাস করেন যে এটি সেই বৃহত্তর পরিকল্পনার অংশ যা আপনি হয়তো এখন বুঝতে পারছেন না। সর্বশরেণন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে একটি তীর্থযাত্রায় পরিণত করে, যেখানে প্রতিটি পদক্ষেপ একটি আধ্যাত্মিক লক্ষ্য পূরণের জন্য নেওয়া হয়। এটি আপনাকে জীবনের ঝুঁকি নিতে উৎসাহিত করে, কারণ আপনি জানেন যে আপনি একা নন, আপনার সাথে উচ্চতর শক্তি রয়েছে। এই চূড়ান্ত আত্মসমর্পণ আমাদের শিখিয়েছে যে জীবনের চরম মুক্তি আসে যখন আমরা নিজেদের সীমিত আমি বা অহংকারকে ত্যাগ করে এক বৃহত্তর চেতনার সাথে যুক্ত হই। এই ভরসাই হলো প্রকৃত সাহস এবং মানসিক শান্তির ভিত্তি। আসক্তি ত্যাগের শিক্ষাটি কর্মযোগের সাথে গভীরভাবে যুক্ত এবং এটি আমাদের মানসিক স্বাধীনতার জন্য অপরিহার্য। গীতা শেখায় যে আসক্তি হলো সমস্ত দুঃখের মূল কারণ। আমরা যখন কোনো বস্তু, ব্যক্তি, সম্পর্ক বা কর্মফলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা মোহ পোষণ করি, তখন আমরা সেই জিনিসের দাস হয়ে যাই। যখন সেই জিনিসটি আমাদের কাছ থেকে দূরে চলে যায় বা আমাদের প্রত্যাশা পূরণ না হয়, তখনই দুঃখের জন্ম হয়। আধুনিক জীবনে এই আসক্তি প্রায় প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান। উদাহরণস্বরূপ, আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার লাইক, নতুন গ্যাজেট বা চাকরির পদোন্নতির প্রতি আসক্ত। এই আসক্তিগুলি আমাদের মনকে ক্রমাগত অস্থির রাখে। আমরা যা পাইনি তা পাওয়ার জন্য দৌড়াই, আর যা পেয়েছি তা হারানোর ভয়ে থাকি। আসক্তি ত্যাগের অর্থ এই নয় যে আপনি আপনার কাজ বন্ধ করে দেবেন বা সম্পর্কগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, বরং এর অর্থ হলো আপনি আপনার কর্তব্যগুলি পূর্ণ মনোযোগ এবং প্রেম দিয়ে পালন করবেন, কিন্তু তার ফলাফলের ওপর মানসিক নির্ভরতা রাখবেন না। একজন ডাক্তার যখন রোগীর চিকিৎসা করেন, তখন তিনি তার সমস্ত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করেন, কর্ম। কিন্তু যদি রোগী সুস্থ না হন, তবে সেই ফল তার মানসিক শান্তিকে নসাফল ঈশ্বরের হাতে সমর্পণ করেছেন। আসক্তি ত্যাগ এই মানসিকতা আমাদের উচ্চতর কর্মক্ষমতা এবং আবেগিক স্থিতিশীলতা প্রদান করে। আসক্তি থাকলে আপনার কাজ দুর্বল এবং তাড়াহুড়োয় পূর্ণ হতে পারে, কারণ আপনি কেবল ফল পাওয়ার জন্য মরিয়া হয়ে কাজ করেন। কিন্তু আসক্তি ত্যাগ করলে আপনি কেবল কাজের গুণগত মানের ওপর মনোযোগ দেন। এটি আপনাকে সৃজনশীল এবং নির্ভীক করে তোলে। সম্পর্কের ক্ষেত্রে আসক্তি ত্যাগের অর্থ হল নিঃশর্তভাবে ভালোবাসা। আপনি ভালোবাসেন কারণ ভালোবাসা দেওয়াটাই আপনার স্বভাব, কিন্তু আপনি আশা করেন না যে অপর ব্যক্তিও ঠিক সেই একই পরিমাণ বা ধরনে আপনাকে ভালোবাসবে। এই অনপেক্ষ প্রেম সম্পর্ককে শ্বাসরুদ্ধকর না করে মুক্ত করে তোলে। যখন আপনার কোনো প্রত্যাশা থাকে না, তখন হতাশার কোনো স্থান থাকে না। আসক্তি ত্যাগের মাধ্যমেই আমরা জীবনের প্রকৃত স্বাদ অনুভব করতে পারি, যেখানে আমরা প্রতিটি মুহূর্তকে পুরোপুরিভাবে বাঁচি, কিন্তু কোনো কিছুকে ধরে রাখার চেষ্টা করি না। এটি আমাদের শেখায় যে জীবন হলো একটি চলমান নদী, এবং আমরা যদি সেই নদীর জলকে মুঠোবন্দি করার চেষ্টা করি, তবে কেবল শূন্যতা পাব। কিন্তু যদি আমরা কেবল নদীতে নিজেদের ভাসিয়ে দেই, তবে আমরা জীবনের স্বাভাবিক প্রবাহ এবং স্বাধীনতা অনুভব করতে পারব। এই মুক্তি হলো অনাসক্তি যোগের সবচেয়ে বড় পুরস্কার। ভগবদ্গীতার এই শিক্ষাটি কোনো একক পথের ওপর জোর দেয় না, বরং তিনটি প্রধান আধ্যাত্মিক পথ, ভক্তি, জ্ঞান ও কর্ম, এর একটি কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়। এই সমন্বয়টি আমাদের শেখায় যে একটি পূর্ণাঙ্গ জীবন যাপনের জন্য কেবল একটি দিক যথেষ্ট নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনতা ও উদ্দেশ্য থাকা প্রয়োজন। আধুনিক জীবনে এর অর্থ হল আমাদের কাজ, জ্ঞান এবং হৃদয়, এই তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখা। উদাহরণস্বরূপ, একজন বিজ্ঞানী যখন ল্যাবে কোনো গবেষণা করেন, তখন কেবল বৈজ্ঞানিক সত্যের অনুসন্ধানে তার বুদ্ধিকে কাজে লাগানোই জ্ঞানযোগ নয়, বরং তিনি যদি সেই কাজকে মানবতার সেবার একটি পবিত্র কর্তব্য মনে করেন, তবে তা কর্মযোগ। আর যদি সেই কাজের মাধ্যমে তিনি জীবনের বৃহত্তর সত্য বা ঐশ্বরিক শৃঙ্খলা অনুভব করেন, তবে তা ভক্তিযোগ। এই তিনটি পথের সমন্বয় তাকে কেবল একজন সফল বিজ্ঞানী নয়,
একজন পরিপূর্ণ মানুষে পরিণত করে। ভক্তিযোগের ব্যবহারিক প্রয়োগ হল প্রতিটি কাজে ভালোবাসা ও উদ্দেশ্য যুক্ত করা। আপনি যখন আপনার পরিবার বা সহকর্মীর জন্য রান্না করেন বা যত্ন নেন, তখন তাকে কেবল একটি দায়িত্ব হিসাবে না দেখে ভালোবাসার একটি বহিঃপ্রকাশ হিসাবে দেখা। এই প্রেম বা ভক্তি আমাদের কাজের মান উন্নত করে এবং সম্পর্কগুলিকে শক্তিশালী করে। জ্ঞানযোগের ব্যবহারিক প্রয়োগ হল সবসময় শেখা এবং বোঝার মানসিকতা রাখা। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভুল বা সাফল্য থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের আশেপাশের জগতের কার্যকারণ সম্পর্কগুলি বুঝতে চাওয়া। এই জ্ঞান আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে এবং আমাদের দূরদর্শিতা বৃদ্ধি করে। আর কর্মযোগের কথা তো আগেই বলা হয়েছে, নিজের দায়িত্বগুলি নিষ্ঠার সাথে পালন করা। গীতার এই সমন্বিত শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে আধ্যাত্মিক করে তোলে। আপনি যখন অফিসে কাজ করেন, তা কেবল অর্থ উপার্জনের জন্য নয়, এটি ভক্তি, জ্ঞান এবং কর্মের একটি মন্দির হয়ে ওঠে। এর ফলে আমাদের জীবন আর খণ্ড খণ্ড থাকে না। কাজ একদিকে, ব্যক্তিগত জীবন অন্যদিকে এবং আধ্যাত্মিকতা আরেক দিকে, এই বিভাজন দূর হয়। বরং সবকিছুই একটি একীভূত জীবনের অংশ হয়ে ওঠে। এটি আমাদের শেখায় যে শ্রেষ্ঠ জীবন যাপন করা মানে সন্ন্যাসী হওয়া নয়, বরং জীবনের প্রতিটি কর্ম, চিন্তা এবং আবেগকে উচ্চতর উদ্দেশ্যের সাথে যুক্ত করা। এই ত্রিমুখী সমন্বয় আমাদের নিশ্চিত করে যে আমরা যেন শুধুমাত্র আবেগপ্রবণ না হই ভক্তির দুর্বলতা, শুধু শুষ্ক দার্শনিক না হই জ্ঞানের দুর্বলতা, অথবা কেবল উদ্দেশ্যহীন কর্মী না হই কর্মের দুর্বলতা, বরং আমরা এমন একজন মানুষ হই যিনি হৃদয়ে প্রেম, মাথায় জ্ঞান এবং হাতে কর্মের শক্তি ধারণ করেন। ভগবদ্গীতার এই শিক্ষাটি শেখার এবং জ্ঞানার্জনের প্রক্রিয়াকে সংজ্ঞায়িত করে। বাণীটি বলে যে শ্রদ্ধাবান ব্যক্তি, যিনি জ্ঞান লাভে আগ্রহী এবং যিনি সংযত ইন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। এর অর্থ হল শুধুমাত্র বুদ্ধিমান হওয়াই জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট নয়। এর জন্য দুটি প্রধান অভ্যন্তরীণ গুণের প্রয়োজন: শ্রদ্ধা এবং ইন্দ্রিয় সংযম। শ্রদ্ধা হলো কেবল অন্ধ বিশ্বাস নয়, বরং এটি হলো শিক্ষক, শিক্ষা ব্যবস্থা বা যে সত্যটি আপনি জানতে চাইছেন তার প্রতি এক ধরনের ইতিবাচক আস্থা ও গ্রহণযোগ্যতা। আধুনিক শিক্ষা বা প্রশিক্ষণে এর প্রয়োগ অত্যন্ত জরুরি। যখন একজন ছাত্র একটি নতুন ভাষা বা কোডিং শিখতে শুরু করে, তখন যদি সে প্রথম থেকেই সন্দেহ করে যে এই পদ্ধতি কাজ করবে না বা এই শিক্ষক অযোগ্য, তবে সে কখনোই মনোযোগ দিতে পারবে না। কিন্তু যখন সে শ্রদ্ধা বা বিশ্বাস নিয়ে শুরু করে যে এই প্রক্রিয়াটি তাকে জ্ঞান দেবে, তখনই তার মন শেখার জন্য উন্মুক্ত হয়। এই শ্রদ্ধাই অধ্যবসায়কে জন্ম দেয়, কারণ যখন কোনো কিছু কঠিন মনে হয়, তখন কেবল শ্রদ্ধা বা বিশ্বাসই তাকে হাল ছেড়ে দেওয়া থেকে বিরত রাখে। এর সাথে যুক্ত হয় ইন্দ্রিয় সংযম। জ্ঞান অর্জন একটি নীরব প্রক্রিয়া, এর জন্য মনোযোগের প্রয়োজন। যদি আমাদের ইন্দ্রিয়গুলি অর্থাৎ চোখ, কান, মন বাইরের অবিরাম উদ্দীপনা দ্বারা বিক্ষিপ্ত হয়, যেমন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, অপ্রয়োজনীয় আড্ডা বা আরামের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, তবে আমরা কখনো জ্ঞান অর্জন করতে পারি না। তাই ইন্দ্রিয় সংযম হলো শেখার জন্য একটি অনুকূল অভ্যন্তরীণ পরিবেশ তৈরি করা। এর ব্যবহারিক উদাহরণ হলো পরীক্ষার প্রস্তুতির সময় ফোন বন্ধ রাখা বা কাজের সময় সমস্ত বিক্ষেপ দূর করা। এই সংযম আমাদের মনকে একটি একক লক্ষ্যের উপর স্থির করার শক্তি দেয়। এই শিক্ষাটি স্বাস্থ্যকর জীবনধারা অর্জনের ক্ষেত্রেও প্রযোজ্য। একজন ব্যক্তি যখন একটি কঠিন ডায়েট বা ব্যায়ামের রুটিন শুরু করেন, তখন তাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে এই প্রক্রিয়াটি তার জন্য কাজ করবে। শ্রদ্ধা এবং তাকে অবশ্যই খাদ্য বা আরামের প্রতি তার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে হবে। সংযম, এই দুটি ছাড়া কোনো দীর্ঘমেয়াদী ফল লাভ করা অসম্ভব। গীতা আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান একটি মূল্যবান সম্পদ এবং তা কেবল তাদেরই অর্জিত হয় যারা এটিকে যথেষ্ট সম্মান বা শ্রদ্ধা দেয় এবং এটিকে গ্রহণ করার জন্য তাদের মনকে প্রস্তুত করে। সংযম, এটি আমাদের শেখায় যে প্রশ্ন করা বা সংশয় প্রকাশ করা ভালো, কিন্তু শ্রদ্ধার অভাব আমাদের শেখার প্রক্রিয়াকেই বন্ধ করে দেয়। এই বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের সংমিশ্রণই আমাদের প্রকৃত জ্ঞান এবং জীবনের সত্যের দিকে নিয়ে যায়। এই বাণীটি ভগবদ্গীতার নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষার চূড়ান্ত অভিব্যক্তি। এটি বলে যে যোগযুক্ত ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে
নিজেকে এবং নিজের মধ্যে সমস্ত প্রাণীকে দেখেন, অর্থাৎ সবখানে সমদর্শন করেন। এর মূল কথা হলো এই জগতে সমস্ত জীব, বস্তু এবং পরিস্থিতির মধ্যে একই পরমাত্মার উপস্থিতি উপলব্ধি করা। এটি একটি এমন বিশ্ব দৃষ্টিভঙ্গি যা সামাজিক ভেদাভেদ, অহংকার এবং বৈষম্যের সমস্ত ভিত্তিকে ভেঙে দেয়। আধুনিক সমাজে যেখানে জাতি, ধর্ম, বর্ণ, অর্থ বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়, সেখানে সমদর্শনের এই শিক্ষাটি অত্যন্ত প্রাসঙ্গিক। এর ব্যবহারিক প্রয়োগ শুরু হয় অন্যের প্রতি সহানুভূতির মাধ্যমে। যখন আপনি কাউকে কষ্ট পেতে দেখেন, তখন যদি আপনি মনে করেন যে তার ভেতরের সত্তা বা আত্মা আপনার ভেতরের সত্তার মতোই, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে তার কষ্ট অনুভব করেন। এই একাত্মতার বোধ আপনাকে অন্যের প্রতি সহানুভূতিশীল এবং সহায়ক করে তোলে। এটিই হলো মানবতাবাদের ভিত্তি। কর্মজীবনে সমদর্শন শেখায় যে আপনার সহকর্মী বা আপনার প্রতিযোগী সকলেই একই ঐশ্বরিক চেতনার অংশ। এর ফলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের প্রতিও সম্মান বজায় রাখেন এবং আপনার সহকর্মীদের দুর্বলতা বা ভুল দেখেও তাকে বিচার না করে তাকে বোঝার চেষ্টা করেন। এই মানসিকতা একটি সুস্থ কর্মক্ষেত্র তৈরি করতে সাহায্য করে। এই শিক্ষাটি অহংকার দূর করতেও কার্যকর। যখন একজন সফল ব্যক্তি মনে করেন যে তার সাফল্য কেবল তার ব্যক্তিগত চেষ্টা নয়, বরং এর কারণ হলো তার ভেতরের এবং বাইরের সমস্ত জীবের চেতনার একযোগে কাজ করার ফল, তখন তার মধ্যে বিনয় জন্ম নেয়। তিনি সমাজের সবচেয়ে দুর্বল বা দরিদ্র ব্যক্তির প্রতিও সমান শ্রদ্ধা দেখান, কারণ তিনি জানেন যে বাহ্যিক পার্থক্য কেবল সাময়িক এবং অভ্যন্তরীণভাবে সবাই এক। এমনকি প্রকৃতির প্রতি আমাদের আচরণের ক্ষেত্রেও এই দর্শন প্রযোজ্য। গাছপালা, প্রাণী এবং প্রাকৃতিক সম্পদকে কেবলমাত্র ব্যবহারের বস্তু হিসাবে না দেখে সেইগুলির মধ্যেও ঐশ্বরিক চেতনাকে উপলব্ধি করা। এই বোধ আমাদের পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্বশীল করে তোলে। সর্বভূতে সমদর্শন আমাদের শেখায় যে অন্য বলে কিছু নেই। আমাদের এবং অন্যদের মধ্যেকার ভেদাভেদ কেবল বাহ্যিক ও মানসিক। যখন আমরা এই ঐক্যের সত্যটি উপলব্ধি করি, তখন আমাদের মন হিংসা, ঈর্ষা এবং পক্ষপাতিত্বের মতো নেতিবাচক আবেগ থেকে মুক্ত হয়। এই মুক্তিই হলো যোগের চূড়ান্ত লক্ষ্য, যেখানে জীবন কেবল আমার জন্য নয়, বরং সমগ্র জগতের একাত্মতার অংশ হিসাবে যাপিত হয়।